কুরআন তিলাওয়াতকারীর পিতামাতাকে নূরের টুপি পরানো হইবে। হযরত মুয়াজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে উহার উপরে আমল করে, তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি নূরের টুপি পরানো হইবে, যাহার জ্যোতি সূর্যের জ্যোতি হইতে অধিক হইবে। যদি এই সূর্য তোমাদের ঘরের মধ্যে উদিত হইত, অতএব যে স্বয়ং কোরআনের উপর আমল করে, তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা হইতে পারে? আবু দাউদ। কোরআনে পাক পড়া ও উহার উপর আমল করার বরকত এই যে, কোরআনে পাক আমল করার কারীর মাতা পিতাকে এমন তাজ পরানো হইবে, যাহার আলোক সূর্য হইতে বহুগুণে উজ্জ্বল। যদি সেই সূর্য তোমাদের ঘরের মধ্যে হয়, অর্থাৎ সূর্য কোটি কোটি মাইল দূরে থাকিয়াও এত অধিক আলো দান করিতেছে, যদি উহা তোমাদের ঘরের মধ্যে আসিয়া পড়ে, নিশ্চয় বহুগুণ বেশি আলো দান করিবে। অথবা কুরআন পড়নেওয়ালার মাতা পিতাকে যে উজ্জ্বল জ্যোতিময় তাজ পরানো হইবে, উহার জ্যোতি সেই ঘরে উদিত সূর্যের চেয়েও অধিকতর হইবে। পিতামাতার যখন এত বড় সম্মান, তখন চিন্তা করিবার বিষয় যে স্বয়ং তেলাওয়াত ও আমল করনেওয়ালা কত বড় সম্মানের অধিকারী হইবে। পিতামাতার উক্ত মর্যাদা এই জন্য যে তাহারাই সন্তানের জন্ম ও শিক্ষার একমাত্র কারণ। সূর্য ঘরের হওয়া সম্বন্ধে যে উপমা দেওয়া হইয়াছে, উহাতে নৈকট্যের দরুন অধিক আলো অনুভূত হওয়া ছাড়াও আরও একটি শুক্ল বস্তুর দিকে ইঙ্গিত রহিয়াছে। উহা এই যে, কোনো বস্তু নিকটে থাকিলে তাহার সহিত ভালোবাসা জন্মায়। সূর্য যখন দূর হইতে নিকটে আসিবে, তাহার সহিত ভালোবাসা হইয়া সে আপনজনে পরিণত হইবে। এখানে আরও একটি ইঙ্গিত এই যে, সূর্যের দ্বারা যদিও সকলেই উপকৃত হয়, কিন্তু উহা যদি কাহাকেও বকশিশ করিয়া দেওয়া হয়, তবে তাহার জন্য উহা কতই না গৌরবের বস্তু হইবে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে, যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে তা অনুযায়ী আমল করে, তাহাকে নূরের তৈয়ারি একটি তাজ পরাইয়া দেওয়া হইবে এবং তাহার মাতা পিতাকেও নূরের তৈরি 2টি জোড়া পরাইয়া দেওয়া হইবে। তাহার আরজ করিবে, হে আল্লাহ, এই জোড়াসমূহ কিসের বদলে? তখন ইরশাদ হইবে, তোমাদের ছেলে মেয়ের কুরআন পড়ার বিনিময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি আপন ছেলেকে কুরআন শরীফ নজরানা পড়ায়, তাহার অগ্র পশ্চাতের সমস্ত পাপ মাফ হইয়া যায়। আর যে হিফজ করাইবে, তাহাকে কিয়ামতের দিন চতুর্দশীর পূর্ণ চন্দ্রের সমতুল্য করিয়া উঠানো হইবে এবং তাহার ছেলেকে বলা হইবে, পড়িতে থাকো। ছেলে যখন একটি আয়াত পড়িবে, পিতার একটি দরজা বুলন্দ হইতে থাকিবে। এইভাবে সে সমস্ত কোরআন পাক পূর্ণ করিবে। সন্তানকে কোরআন শরীফ পড়াইলে এইসব মর্যাদার অধিকারী হইবে। কথা এটাই নয়, দ্বিতীয় কথা শুনিয়া রাখুন। আল্লাহ না করুক, আপনি যদি ছেলেকে 2-4 পয়সার লোভে ধর্মীয় শিক্ষা হইতে বঞ্চিত রাখেন, তবে যে চিরস্থায়ী পুণ্য হইতে আপনিও বঞ্চিত রহিলেন। শুধু তাই নয়, বরং আল্লাহ পাকের সঙ্গীত আদালতে আপনাকে রীতিমতো হিসাব দিতে হইবে। আপনি এই ভয়ে ছেলে মৌলবি বা হাফেজ হইয়া অন্য বস্ত্রের ভিখারি হইয়া পড়িবে,
তাই আদরের ছেলেকে উহা হইতে বাঁচাইতেছেন। কিন্তু মনে রাখিবেন, উহা দ্বারা তাহাকে আপনি চিরস্থায়ী বিপদে ঠেলিয়া দিতেছেন এবং সাথে সাথে নিজের উপরও জবাবদিহির বিরাট দায়িত্ব চাপাইতেছেন। হাদিসে বর্ণিত আছে, তোমরা প্রত্যেকেই এক একজন রক্ষক এবং প্রত্যেকে আপন রক্ষাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। হ্যাঁ, ওই সমস্ত দোষত্রুটি হইতে আপনি নিজেকে এবং সন্তানকে রক্ষা করিতে যত্নবান হন। কিন্তু মনে রাখিবেন, উকুনের ভয়ে কাপড় না পরিয়া উলঙ্গ থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তবে কাপড়কে পরিষ্কার রাখিবার চেষ্টা করুন। মোট কথা, আপনি যদি সন্তানকে উপযুক্ত দিনদারি শিক্ষাদান করেন, তবে নিজেদের জবাবদিহির কোনো আশঙ্কা তো রহিলই না, বরং যতদিন সন্তান নেক আমল করিবে ও আপনার জন্য দুআ ইস্তিগফার করিবে, তবে ওই সব আপনার পদ মর্যাদা বাড়তে থাকবে, বর্ধিত করিবে। কিন্তু যদি সামান্য লোভ লালসায় পড়িয়া ছেলেকে ধর্মজ্ঞান হইতে বঞ্চিত রাখিলেন, তবে যে শুধু নিজ কৃতকর্মের প্রতিফল ভোগ করিবেন তাহাই নয়, বরং ছেলের যাবতীয় অন্যায় আচরণের একটি ফিরিস্তি আপনার আমলনামায়ও লিপিবদ্ধ হইতে থাকিবে। আল্লাহর দিকে চাহিয়া আপন অবস্থার উপর একটু সচেতন হন। নশ্বর দুনিয়ায় যে কোনো অবস্থানই চলিয়া যাইবে এবং মৃত্যু যে কোনো মহা বিপদের পরিসমাপ্তি ঘটাইবে, কিন্তু আখেরাতে সে মহা মুসিবতের পর আর মৃত্যু আসিবে না, উহার কোনো পরিসীমা নাই। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যদি কুরআনে পাককে চামড়ার মধ্যে আবদ্ধ করিয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তবে উহা দগ্ধ হইবে না। মাশায়েখে হাদিস উক্ত রিওয়ায়াতের দুইটি ব্যাখ্যা করিয়াছেন। কেহ বলেন, চর্ম দ্বারা যে কোনো জন্তুর চর্মকে বুঝায় এবং অগ্নি বলিতে দুনিয়ার অগ্নিকেই বুঝায়। এমত অবস্থায় উহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সহিত সম্পর্কযুক্ত একটি গাছ মজেজা ছিল, যেমন অন্যান্য নবীদেরও বেলাও হইয়াছিল। দ্বিতীয়ত, চর্ম দ্বারা মানুষের চর্মকেই বুঝায় এবং আগুন দ্বারা জাহান্নামের আগুনকেই বুঝায়। অর্থাৎ যে ব্যক্তি হাফেজে কুরআন হইবে, অন্য কোনো পাপের দরুন সে জাহান্নামে নিক্ষিপ্ত হইলেও অগ্নি তাহাকে স্পর্শ করিবে না। অন্য রিওয়ায়াতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন শরীফ হেফজ করিতে থাকো, কারণ যে অন্তরে কালামে পাক মাহফুজ থাকিবে, আল্লাহ পাক সেই অন্তরকে শাস্তি দিবেন না। যাহারা কুরআন হিফজ করাকে অনর্থক মনে করে, তাহারা যেন আল্লাহর হস্তে এইসব ফজিলতের উপর একটু চিন্তা করে, কারণ এই একটি মাত্র ফজিলত এত বেশি গুরুত্বপূর্ণ যে যাহার দরুন প্রত্যেক ব্যক্তিকে জীবন উৎসর্গ করিয়া দেওয়া উচিত। কারণ এমন কি আছে যে পাপে লিপ্ত হইয়া জাহান্নামের উপযুক্ত হয় নাই? এ হইল উলুম গ্রন্থে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হাফেজগণ নবী ও মাহবুব বান্দাদের সহিত আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করিয়াছে ও হেফজ করিয়াছে, উহাকে যথেষ্ট গুরুত্ব দিয়াছে, উহার হালালকে হালাল ও হারামকে হারাম জানিয়েছে, আল্লাহ পাক তাহাকে বেহেশতে দাখিল করাইবেন এবং তাহার পরিবারবস্তু এবং 10 জন লোকের মুক্তির জন্য
সুপারিশ কবুল করিবেন, যা তাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। ইনশাআল্লাহ প্রত্যেক মুমিন বেহেশতি হইবে, তবে অনেকে আপন কৃতকর্মের শাস্তি ভোগ করিবার পর প্রবেশের অনুমতি পাইবে। তবে হাফেজগণ প্রথম হইতেই প্রবেশের গৌরব অর্জন করিবেন, এবং যাহারা কবিরা গুনাহ করিয়াছে এবং 10 ব্যক্তির বিষয় তাহাদের সুপারিশ মকবুল হইবে। কাফেরদের বেলায় নয়, কারণ তাহারা সুপারিশ পাওয়ার অযোগ্য। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। অর্থ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সহিত অংশী স্থাপন করিয়াছে, আল্লাহ পাক তাহার জন্য বেহেশত হারাম করিয়া দিয়াছেন এবং জাহান্নামই তার ঠিকানা। অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নয়, অন্য স্থানে আছে। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের পক্ষে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করিবার কোনো অধিকার নাই। এই সব আয়াতের দ্বারা প্রমাণিত হয় কাফের মুশরিকদের জন্য কোনো ক্ষমা নাই। কাজেই বোঝা গেল, গুনাহগার আত্মীয় স্বজনের ব্যাপারে হাফেজে কোরআনের সুপারিশ গ্রহণযোগ্য হইবে। যাহারা হাফেজ হইতে পারেন নাই, তাহারা জাহান্নাম হইতে মুক্তি পাইতে চাহিলে কমপক্ষে নিকট আত্মীয়ের মধ্যে কাহাকে হাফেজ তৈয়ার করিবেন। তবে হয়তো হাফেজের বরকতে স্ত্রী অপকর্ম হইতে নিষ্কৃতি পাইতে পারেন। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি ওই ব্যক্তির উপর যাহার পিতা, চাচা, দাদা, মামা, নানা সকলেই হাফেজ, অর্থাৎ গ্রন্থকার নিজেই সে হাফেজ গোষ্ঠীর বংশধর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রিওয়ায়াত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফ শিক্ষা করো এবং উহা নিয়মিত তিলাওয়াত করো, কেননা যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে ও পরে, বিশেষত তাহাজ্জুদ নামাজে পড়িতে থাকে, সে ওই মেশক ভর্তি পাত্রের সমতুল্য, যাহার সুগন্ধি চতুর্দিকে ছড়াইয়া পড়ে। আর যে উহা শিক্ষা করিয়া পেটের ভিতর রাখিয়া রাত্রিবেলা শুইয়া থাকে, সে ওই মেশক পাত্রের তুল্য, যাহার মুখ বন্ধ করিয়া দেওয়া হইয়াছে। যাহার কোরআনে পাক শিখিয়া উহার মর্যাদা রক্ষা করে এবং রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া থাকে, তাহাদের দৃষ্টান্ত ওই আতরদানির সহিত, যাহার মুখখানা খোলা থাকার কারণে উহার সুগন্ধি ও সৌরভে চতুর্দিক উদ্ভাসিত ও